নতুন একটা পোলিও বোলার আমদানি করে পাকিস্তান ভাবছে যে 15ই ফেব্রুয়ারি বাবাদের বিরুদ্ধে ম্যাচটা তারা জিতে যাবে। আসলে এই ওসমান তারিককে নিয়ে মাতামাতিটা পাকিস্তান একটু বেশিই করে ফেলেছে। এমন একজন বোলার যে বোলিং করতে এলে ব্রেক লেগে যাচ্ছে। অ্যাকচুয়াল দেখতে গেলে তার বোলিং অ্যাকশন নিয়ে কিন্তু অনেক বিতর্কও উঠছে, অনেকজন অনেক ধরনের কথাও বলছে। আমি সেই সব বিতর্কে যাচ্ছি না, কারণ আইসিসি অলরেডি অ্যাপ্রুভ করেছে বলেই ওসমান তারিক কিন্তু টি-20 বিশ্বকাপ খেলতে পারছে। তাই আমি ধরে নিলাম সে লিগ্যাল বোলিং করে। কিন্তু এই ওসমান তারিক, এই পোলিও বোলারকে নিয়ে পাকিদের এত মাতামাতি করার কি আছে সেটাই তো বুঝতে পারছি না। চিটিংবাজ পাকিস্তান কি ভেবে ফেলেছে এই বোলারটা একা হাতেই ভারতীয় বিধ্বংসী ব্যাটিং অর্ডারকে ধ্বংস করে ফেলবে? যদি ভেবে থাকে, এর থেকে হাস্যকর আর কিছুই হতে পারে না। অলরেডি রেকর্ড বলছে পাকিস্তান প্রতিটা বিশ্বকাপ ম্যাচে টিম ইন্ডিয়ার কাছে কেমন ভাবে নাকানি চোবানি খেয়েছে। প্রতিবারই নতুন নতুন চমক আনার চেষ্টা করে, এবারেও তার ব্যতিক্রম করেনি চিটিংবাজ পাকিস্তান। এইবারে ওসমান তারিক নামে একটা জোকারকে এনেছে, আর সেই ওসমান চাচার ভরসায় কিন্তু পুরো পাকিস্তান বসে আছে যে 15ই ফেব্রুয়ারি ম্যাচটা তারা জিতবে। আরে ভাই, ওসমান তারিক যদি একাই ম্যাচ জিতিয়ে দেয়, তাহলে আমাদের ব্যাটাররা কি মাঠে শুধু ঘাস খেতে আসবে? তারা কি আসবে, ঘাস খাবে আর চলে যাবে? আমাদের ব্যাটার অভিষেক শর্মা, ঈশান কিষান, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ম্যাচের রং বদলে দিতে পারে আমাদের এই সমস্ত বিধ্বংসী ব্যাটাররা। আর সেখানে এই বাঁকা ব্রেক ধরা বোলার এসে আমাদের ব্যাটিং অর্ডারের কি করবে, কি বা করতে পারে? বরাবর যাই রেজাল্ট হয় তাই রেজাল্টও এইবারে 15ই ফেব্রুয়ারি হতে চলেছে, এটা তো আমার পুরোপুরি বিশ্বাস। তাই চিটিংবাজ পাকিস্তান ওসমান তারিককে নিয়ে যে হাইপটা ক্রিয়েট করার চেষ্টা করছে এবং বলার চেষ্টা করছে, বোঝানোর চেষ্টা করছে যে আমাদের ওসমান তারিক একাই 100, বাকি সবাই 0, সেটা কিন্তু 15ই ফেব্রুয়ারি মাঠে ভারতীয় ব্যাটাররা চরমভাবে ভুল প্রমাণিত করবে এবং পাকিস্তানকে বরাবরের মতো এবারেও তাদের নিজেদের জায়গা দেখিয়ে দেবে যে ভাই, তোদের জায়গা সবসময় ভারতের পায়ের নিচে। তোরা আসবি, খেলবি, হয়তো একটু রেভিনিউ ইনকাম করবি, কিন্তু ভারতকে হারানোর স্বপ্ন তোদের কাছে স্বপ্নই থেকে যাবে। 15ই ফেব্রুয়ারি ম্যাচটা টিম ইন্ডিয়া জিতবেই, এটা আমার বিশ্বাস। তোমাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবে। আর 15ই ফেব্রুয়ারি ভারতীয় কোন ব্যাটার সব থেকে বেশি ধোলাই করবে পাকিস্তানি বোলারদের, সেটাও কমেন্টে জানাতে ভুলবে না। ক্রিকেট সংক্রান্ত সমস্ত নিউজ আর আপডেটের জন্য আমার চ্যানেল ক্রিকটক উইথ অগ্নিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসছি আবার নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।